ভাই বোন বোনের বর শীতের সকাল আর তার উপর থেকে রবিবার। রবিবার মানে সবার ছুটি, তো সবাই আমরা চলে এসেছি পিকনিক করতে নানি বাড়িতে। এবার পিকনিকের এইসব শীতের সকালে আমাদের পিকনিকের ব্যাপার স্যাপার প্রতি বছরই থাকে, আর শীতকালে পিকনিক না করলে আর ভালো লাগে। তো এরা সবাই চলে এসছে। রবিবার হলে কি হবে, আমার তো তাও ছুটি নেই, তো আমি চলে গেছি টিউশন করতে। তার আগেই খালা, মৌ, তুবা আর মা সব চলে এসছে নানি বাড়িতে আমার আসার আগেই। আর এখন সব জিনিসপত্র নিয়ে অলরেডি সব চলে এসেছি ছাদে। আর সকাল সকাল হালকা হালকা রোদ্দুর, তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। আর এখানটায় আমরা ছাদে চলে এলাম, সব কিছু রেডি করছি। আর পাশের বাড়ির গাছটা অর্ধেকটা আমাদের ছাদের উপরে চলে এসছে, হালকা হালকা ছাওয়া দেওয়া, খুব সুন্দর লাগছিল ওয়েদারটা। আর খালার তো এমনি পিকনিক খুব পছন্দ, তো খালা খুব খুশি আজকে। তো আর বেশিক্ষণ দেরি না করে মামা বসে গেছে এখন আলুগুলো ছিলতে। আর খালা এখানে আদাগুলো ছিলতে শুরু করে দিয়েছে। আর মৌ বসে গেছে একটু হাতে হাতে হেল্প করে দিতে, তো মৌ এখন রসুন ছিল। এইসব কাজ করতে করতে গল্প করার মজাটাই আলাদা সবাই মিলে। আমি তো ছিলাম না, তো আমি মিস করলাম পুরো। এখানে মামিও হাতে হাতে অনেকটা হেল্প করে দিচ্ছিল আমাদের সাথে। আর নানি বাড়ি এদিকে তো সব গাছে গাছে ভরা, খুব সুন্দর লাগে এখানে ছাদে বসে দেখতে। এখানে আবার ছোট্ট মামাও চলে এসেছে হেল্প করতে আমাদের সাথে। এবার সব আলুগুলো ছেলা হয়ে গেছে, তো জলে এখন দিয়ে দিচ্ছে বোলের মধ্যে ধোয়ার জন্য। আর যতক্ষণ ওরা কাজ করছে ততক্ষণ মা এদিকে গাছপালা দেখছে, সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা। এখানে গাছে সুপারি ঝুলছে, ওটাও মা দেখতে খুব পছন্দ করছে। আর এখানটায় লম্বা লম্বা সব ফ্ল্যাটগুলো, অ্যাপার্টমেন্টগুলো, কমপ্লেক্সগুলো আছে একটু দূরে। এত সুন্দর ওয়েদারে পিকনিক করতে তো খুবই মজা লাগছে আমাদের। আর এখানটায় বলে জল ভরতে দেওয়া হয়ে গেছে। আর আমরা যখন পিকনিক করছি তখন পাশের বাড়িতে দেখলাম ওখানেও পিকনিক হচ্ছে ওদের ছাদে। তো শীতকালটা তো পিকনিকেরই সিজন। তো এখানটায় সব আলুগুলো কেটে নেওয়া হয়েছে, এবার পেঁয়াজ কাটতে বসা হয়েছে। আর মামা এখানে রসুনগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। তো পিকনিক আর চুলোয় না রান্না হলে হয়, তো চুলোয় রান্না করার জন্য মামা এখানে কাঠগুলো কেটে নিচ্ছে। তো এখানে চুলোটাও চলে এসছে। আর সব রেডি করতে করতে দেখলাম কি ওটা ঘুড়ি ওড়াচ্ছে। আমারও খুব ওড়ানোর ইচ্ছা করছিল, বাট আমি ঘুড়ি ওড়াতে পারি না। তো খালা এখানটা সব চিকেনগুলো পরিষ্কার করে নিচ্ছে। এবার সব চিকেন পরিষ্কার হয়ে গেছে, এবার এগুলো রান্না করতে দেওয়া হবে। এইসব রান্না বান্নার মাঝখানে মৌয়ের আবার তালের কলা খাওয়ার ইচ্ছা হয়েছে। এটা আমরা তালের কলা বলি, আপনারা কি বলেন বলবেন আমাদেরকে। আর এগুলো এখন কাটছি। নানিরা আর কি তালের ফুরুলি বানিয়েছিল, তো ওই আটিগুলো রেখে দিয়েছিল, তার মধ্যে থেকে গাছ বেরিয়েছে। এটা আমার খেতে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে আমার। তো এগুলো এখন কেটে কেটে সবাই মিলে খাবে, আমি তো ছিলাম না। দেখুন দেখতে কি সুন্দর লাগছে না? আমি পরে জানতে পেরেছি এরা সবাই এটা খেয়েছে। যাক, কি করা যাবে। বাট আমারই আসতে দেরি হয়েছে, তো মিস করলাম প্রথম দিকে। তো মৌ এটা খাচ্ছে, মৌ ফার্স্ট টাইম খাচ্ছে, মৌয়ের আগে কোনোদিন খায়নি, তো মৌয়ের খুব পছন্দ হয়েছে। আর এখানে সুপারিও পড়ে আমাদের ছাদে অনেকগুলো, তো সুপারিটাও ছাড়িয়ে দেখবো এবার।
তো খালু চলে এসছে, খালুর সাথেই আমি এসছি। আর এখানটায় চুলোটাও রেডি হয়ে গেছে প্রায়। ফার্স্ট অফ কি আছে? কফি। কফি, তারপর এটা আইস কফি। এই আইস কফি না, এটা কোল্ড কফি মেবি। এটা কোল্ড কফি। এটা হচ্ছে হট কফি মেবি। হট কফি। এটা আইস কফি। আইস কফি। This one is kiwi, right? Yes. This is New Zealand fruits. You know very well. This is custard apple, right? Custard apple. So good. This is orange, obviously orange. You know very well. Everybody knows about this. Or this is pomegranate. Yeah. Different types of fruits. Different types of fruits. Pomegranate. And this is not different. This is usually you get the market. This is guava, right? All are the organic fruits, right? This is only chocolates. This is truffle chocolates. How is the taste? Just explain it. Unexplainable. Fantastic. Great. Some outside view you can see on this. এবার কিছুক্ষণ ভিউ দেখার পর একটু ঘোরাঘুরির পর আমরা ফের চলে এলাম রান্নার দিকে। তো এখন মা চিকেনটা রেডি করে নিচ্ছে বিরিয়ানির জন্য। চিকেনটা রেডি হচ্ছে এখন, তো ততক্ষণ একটু ওয়েট করি আমরা কড়াটা গরম হওয়ার জন্য, তারপর এটা ভাজবো। তো এখন কড়াটাও গরম হয়ে গেছে, এবার মা এটাকে ভেজে নেবে চিকেনগুলোকে। এবার চিকেনগুলো হাফ ফ্রাই হয়ে গেছে, আর আরও কিছুক্ষণ ওয়েট করব আমরা। আর ওয়েট করতে করতে মা দেখলো যে আমার নানির বিড়াল নুটুবাবু ওখানে অন্য কারোর ছাদে বসে আছে। তো তাকে ডাকলাম, ও সাত সমুদ্র পার করে চলে এলো। আর এখানটায় সব আরও বাকি জিনিসগুলো রেডি হচ্ছে, মশলাপাতিগুলো। আর মামা এখানে সব আদা রসুনগুলো সব ভালো করে বেটে নিচ্ছে। এখানে সব আলুগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য। আর এখানে আমরা চলে এলাম মামির ঘরে। আর মামির ঘরটা খুব সুন্দর, এদিকে দুদিকেই জানলা আছে বিছানার। আর বাইরেটা খুবই সুন্দর, সাদা পর্দা, সাদা বেড কভার, আর খুব সুন্দর, মানে খুব সুন্দর লাগছিল মামির ঘরটা। খাচ্ছি, সবাই বসে এখন খাচ্ছি। আর এখানকার খুব ভালো লাগছে, লাইটটা খুব ভালো লাগছে, সব বসে এখন খাচ্ছি আমরা। How is the taste? Sweet. Sweet and juicy.
তো এবার সব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ফ্রাই করছে ওগুলো আমার খালা। এরকম করে রান্না করতে খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পরে আম্মিদের বাড়ি এসে পিকনিক করছি আমরা। করিনি অবশ্য, আমি আপা রান্না করবো, আমি একটু ডালের বাঁকা দিচ্ছি। ডাল না, তেলে পেঁয়াজ দিচ্ছি। কিন্তু সবার লাস্টে নাম হবে কিন্তু আমার, যে আমি রান্না করি। হ্যাঁ তাই? হ্যাঁ, তাহলে বিরিয়ানিটা তো সবার পাতে দিতে হবে, তবে তোমার নাম হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেবো। এই ফার্স্টে একবার এরকম নাড়াচাড়া দিয়ে দেবো, আর লাস্টে খাওয়ার সময় বলবো আমি রান্না করেছি। রান্না করবে আমাদের বড় রান্নি আপা। আপার হাতের বিরিয়ানি অসম। সবাই পারে ভালো বিরিয়ানি করতে। হ্যাঁ, সবাই পারে বিরিয়ানি, সবার আলাদা আলাদা রান্না, আলাদা আলাদা টেস্ট। এবার খালা সব নিজের প্ল্যানটা সবাইকে বলে দেওয়ার পরে বাকি সব মশলাপাতিগুলো ভেজে নিচ্ছে, আর তার সাথে পেঁয়াজ আর টমেটোগুলো সব ভেজে নিচ্ছে। এবার মা চলে এসছে মেন রান্না করে নিতে। মেন রান্নি আমাদের। এবার ভাজা চিকেনগুলোকে তরকারির মধ্যে দিয়ে দেবো আমরা। আর এখানে চালগুলো ভালো করে মামা ধুয়ে নিচ্ছে। গল্প করছি একটু, মা এখন রান্না করছে আর আমাদের খুব আনন্দ হচ্ছে। আমি সিঁড়িটায় বসে আছি, হ্যাঁ আনন্দ হচ্ছে বড় হচ্ছে, কিন্তু আনন্দ হচ্ছে খুব। আমি মার রান্না দেখছি, খুব সুন্দর সেন্ট আসছে, আমার খিদে হয়ে গেছে অলরেডি। কতক্ষণ লাগবে জিজ্ঞেস করছে। এখন অনেক বাকি আছে। সবাই মাংসটা এবার নামাবো। একটু জনের বর, ভাইয়ের বউ, সবাই মিলে আমরা পিকনিক করছি। আমি আছে, শুধু নেই বাবলি নেই, তো অসুবিধা নেই। সর্দিকে খুব মিস করছি। বাবলি নেই তো কিছু করার নেই, যখন যা পরিস্থিতির সাথে তো চলতেই হবে। আর এখানে আর যেহেতু ভাত এখন রেডি হতে দেরি হচ্ছে, মামি এখানে কিউইগুলো কেটে নিচ্ছে। এখন মামি কিউই কাটছে, তো এই যে আমি একটা কিউই কাটতে হাফ খেয়ে ফেলছে, আমিও খেয়ে ফেলছি। এবার কিউইতে নুন দেওয়া হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দেবো আমরা। আর ফাইনালি ভাত বসানো হচ্ছে এবার। এটা কি করবে, দুধ চাই না, এই জন্য নিয়ে এসছি। ভাতটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার ওর মধ্যে সবকিছু সাজিয়ে দিয়ে দেবে মামা, চিকেনগুলো, আলুগুলো। তো মামা এগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, তারপরে এটা দমে দেওয়া হবে। আর ততক্ষণ একটু ওয়েট করতে হবে। আর যতক্ষণ এটা রেডি হচ্ছে ততক্ষণ খালা সব বাকি যে বাসন পেলাগুলো আছে মজার মতো, যেগুলো খালা সব মেজে নেবে। তারপরে হচ্ছে আমাদের খাওয়ার পর্ব। তো পরে ভিডিওতে আসছি আবার, টাটা।